দেখেন ভাই, এই আমি ভিডিওটা কমপ্লিটলি আপনাকে বুঝাইতেছি, মানে ডিভাইসটা কীভাবে কাজ করে। ঠিক আছে, ডিভাইসটা দেখেন, এটা নতুন মডেলের মধ্যে স্পেশাল কী আছে আমি এটা বুঝাই আপনাদের। এটার মধ্যে সবচেয়ে প্রথম যে আগে যে আমরা ব্যাটারি যে সিস্টেমটা লাগাইতাম আমরা, এটাকে আমরা বিএমএস বলি। ঠিক আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বলে ওটাকে। ওইটা এবার আমরা সেপারেট করে দিয়েছি পুরোপুরি। ঠিক আছে, এটা এই সার্কিটটা এটা পুরো আলাদা। হ্যাঁ, এটার ভিতরে বিএমএসটা লাগানো। ঠিক আছে, এটা দেখেন নর্মালি এটার মধ্যে নীল লাইট জ্বলে। আমি একবার লাইটটা বন্ধ করে আপনার দেখাই। দেখেন এটার মধ্যে নীল লাইট জ্বলে। ঠিক আছে, যখন আপনি এটাকে প্লাগ করবেন, সকেটটা যখন প্লাগ করবেন আপনার ইউএসবি পোর্টের মধ্যে, তখন এটা নীল লাইট জ্বলবে। ঠিক আছে, আর যখন এটা আপনার যখন চার্জিং লাগাবেন, ডিভাইসটা যখন এখানে চার্জিং সিস্টেম আছে, ডিভাইসটা যখন চার্জিংয়ে লাগাবেন তখন এটা লাল লাইট জ্বলবে। ঠিক আছে, লাল লাইট জ্বলবে। আমি আবার করে দেখাই। দেখেন এটা যখন ডিভাইসটা আমি রিমুভ করবো, এটা নীল লাইট জ্বলছে। যখন চার্জিংয়ে লাগানো হবে তখন এটা রেড লাইট, লাল লাইট জ্বলবে। ঠিক আছে, যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে তখন আবার নীল লাইট জ্বলবে। কিন্তু হ্যাঁ, ফার্স্ট টাইম যখন চার্জ করবেন আপনি 3 থেকে 4 ঘন্টা চার্জ করবেন পুরোপুরি। যদি নীল লাইটটা যদি তাড়াতাড়ি জ্বলে তারপরেও 3 থেকে 4 ঘন্টা চার্জ করবেন। আগের মডেল মধ্যে প্রবলেম ছিল যে মানে অনেক দিন ধরে চার্জ না করা হতো, তাহলে ব্যাটারিটা ডেড হয়ে যেত। ঠিক আছে, তাই আমরা এক্সটার্নালি একটু পাওয়ারফুল মডিউল লাগালাম, যাতে ইনকেস যদি মানে অনেক দিন ধরে চার্জ করেন না, এরপরে যাতে চার্জিংটা করা যায়। ঠিক আছে, আর এটা একটা সেটের মধ্যে আপনার 2টা চার্জিং, এই বিএমএসটা 2টা পাবেন। ঠিক আছে, ইনকেস যদি একটা হারিয়ে যায়, কারণ নর্মাল মার্কেটে এটা পাবেন না, এটা 2টা দেওয়া হবে। এটা একটা কথা। ঠিক আছে, সেকেন্ড কথা হলো যে মানে এটার অ্যান্টেনাটা এখন এতটুকু লম্বা। ঠিক আছে, আগের অ্যান্টেনাটা ছিল একটু ছোটো, এটার অ্যান্টেনা একটু বড়ো। ঠিক আছে, আর আগের অনেক কাস্টমারের প্রবলেম ছিল মানে সুইচটা ভেঙে যায়। এই যে সুইচটা আছে, ছোটো একটা সুইচ, এখানে একটা সুইচ আছে, সুইচটা অনেক কাস্টমার বললো কি মানে ভেঙে যায়। ঠিক আছে, তা আমরা এইবার যে সুইচটা একটু পাওয়ারফুল, একটু বড়ো সুইচ লাগালাম। ঠিক আছে, এটা ভাঙার চান্স অনেক কম। এটা কথা। এখন দেখুন ডিভাইসটা ইউজ কীভাবে করবেন। আর এখানে দেখেন এই গলার জায়গাটার মধ্যে, এখানের মধ্যে মাইক লাগানো আছে। এই জায়গার মধ্যে মাইক লাগানো আছে। ঠিক আছে, মাইক লাগানো আছে কথা বলার জন্য, ইজিলি আপনি কথা বলতে পারবেন। আর এটা হলো গিয়ে এই ডিভাইসটার মানে একটা ম্যাগনেটিক স্টিক পাবেন কান থেকে বার করার জন্য ইয়ারপিস। আর এটা দেখেন দুইটা গোল ইয়ারপিস আর 2টা ফ্ল্যাট ইয়ারপিস পাবেন। ঠিক আছে, যে কোনো 2টা আপনি কানের মধ্যে ইউজ করতে পারেন। আর এই পার্টিকুলার স্টিকটা কানের ভিতর থেকে ইয়ারপিসগুলোকে বার করার জন্য। ঠিক আছে, এটা দেখেন ছোটো ছোটো আলাদা কিন্তু। ঠিক আছে, সবগুলো একসাথে ইউজ করতে হবে না, একটা ইউজ করবেন। ঠিক আছে, আর স্টিকের মাধ্যমে এটাকে ইজিলি বের করে নিতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন ডিভাইসটা কীভাবে আপনি স্টার্ট কীভাবে করবেন। সবচেয়ে আগে তো আপনার ডিভাইসটাকে ভালো করে চার্জ করবেন। ঠিক আছে, যখন ডিভাইসটা পাবেন, কারণ আমরা তো একদম কম চার্জ করে টেস্টিং করে এরপর আমরা দিয়ে দিই। ঠিক আছে, কারণ ট্রান্সপোর্টেশনের মধ্যে ব্যাটারি মাল বাই ফ্লাইটে পাঠানো যায় না, তাই আমরা একদম ডিসচার্জ করে আমাকে মালটিকে দিতে হয়। তো ফার্স্ট টাইম যখন মালটা পাওয়ার পরে এটা ভালো করে চার্জ করবেন। চার্জ করার পরে এরপরে দেখেন কী করবেন। ওকে, একটা কথা মনে রাখবেন, চার্জ করার সময় ডিভাইসটাতে বন্ধ থাকে, অফ থাকে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে সিম লাগাবেন। দেখেন সিমের স্লটটা যে আছে দেখেন, আমি একটু জুম করে আপনাকে দেখাই। ঠিক আছে, দেখেন এটার মধ্যে দেখেন এখানে লেখা আছে যে মানে ডাইন দিকে এটাকে ওপেন করার জন্য, মানে এদিকে আপনি দিবেন, তারপরে এটা ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পরে দেখেন যে কাটা আছে, সিমের এই জায়গাটা কাটা আছে। ঠিক আছে, এই কাটা জায়গাটা সিমটা লাগাবেন এখানে। ঠিক আছে, এরকম লাগানোর পরে এটা বন্ধ করবেন। বন্ধ করার পরে এটাকে আবার লক করবেন। ঠিক আছে, লক করার সময় টাক করে আওয়াজ হবে। দেখেন আমি দেখাই, এটা এদিকে খুলবে, সিমটা লাগাবেন, বন্ধ করবেন, এটা আবার ক্লোজ করবেন, বন্ধ করবেন। ঠিক আছে, লক যাতে হয়। লক করার পরে ডিভাইসটাকে আপনি অন করবেন। ঠিক আছে, অন করার পরে আপনাকে একটা রেড লাইট জ্বলবে। ডিভাইসটার মধ্যে চা আছে কিনা আমি জানি না। হ্যাঁ, এই দেখেন আমি লাইটটা বন্ধ করে দেখাই। এই দেখেন লাল লাইট জ্বললো, মানে ডিভাইসটা অন হলো। ঠিক আছে, এখন ডিভাইসটা লাল লাইটটা বন্ধ হওয়ার পরে 1 মিনিট পরে আপনি কল দেবেন। ঠিক আছে, 1 মিনিট পরে কল দেবেন। কল দেওয়ার পরে কলটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে। কলটা রিসিভ হয়ে যাবে। আর এখান থেকে যেই পার্টিকুলার পার্সন থাকবে ও কথা বলতে পারবে। আর যেই পার্সনটা মানে সেম পার্সনটা যে ইয়ারপিসটা কানের মধ্যে রাখবে ও শুনতে পারবে। ঠিক আছে, এটা একটা কমপ্লিট ইউজের সিস্টেম। ঠিক আছে,
দেখেন এখন আমি আবার কল করে দেখাই আপনাকে, এটা নাম্বারটা। কলটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে, ঠিক আছে? রিসিভ হয়ে গেছে অটোমেটিকলি। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে।